ধন্যবাদ আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান। কিছুক্ষণ আগে ইউকে জাসাস কর্তৃক আয়োজিত একটি দলীয় সঙ্গীত গাওয়ার জন্য চেষ্টা করেছিল। আমাদের নেতা বলেছেন যে যেহেতু আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া অসুস্থ, এই জন্য আজকে বিজয় দিবস, সকল মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছেন সবার জন্য আজকে কোনো গান পরিবেশন করা হবে না, তাদের জন্য দোয়া করার জন্য সবাইকে অনুরোধ করছে। আমাদের এই প্রিয় নেতার দেশনায়ক তারেক রহমানকে আমরা আয়ারল্যান্ড বিএনপির পক্ষ থেকে এবং শত শত হাজার হাজার মানুষের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই যে ইসলামিক মূল্যবোধের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সত্যিকারের পথে আসছে। ইনশাআল্লাহ আগামীতেও আমাদের মূল্যবোধ এবং চিন্তা ভাবনা যেন সঠিকভাবে প্রয়োগ হয় বাংলাদেশে। আগামী 25 তারিখ ইনশাআল্লাহ উনি যাবেন। আশা করি সকল বাংলাদেশের সকল মানুষ ওনাকে বরণ করবেন এবং আগামী সুন্দর একটি বাংলাদেশ তিনি রূপান্তর করবেন এই বাংলাদেশকে। সবাইকে ধন্যবাদ। 1971 সাল আজকে যেহেতু বিজয় দিবস, 1971 সালে যে সকল মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, যারা হতাহত হয়েছেন, বিগত 5ই আগস্ট পর্যন্ত বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে যারা শহীদ গুমের শিকার হয়েছেন, যারা হতাহত হয়েছেন, সকলের জন্য আমরা দোয়া করি। সঙ্গীত পর্বটি বাদ দিয়ে আমরা মনে হয় সকলের জন্য দোয়া করি। রব্বুল আলামিন ভিক্ষুক যখন মানুষের দরজায় ভিক্ষার ঝুলি নিয়ে যায়, এক দরজা থেকে যদি ভিক্ষুক ফিরে আসে তার বহু দরজা তাকে যাওয়ার। তোমার দরবার ছাড়া আমাদের যাইবার জায়গা নাই, তোমার দরবার ছাড়া আমাদের চাইবার জায়গা নাই। তোমার রহমতের দরজা থেকে যদি আমাদেরকে তাড়িয়ে দাও, আমরা কার দরবারে যাইব, কার দরবারে চাইব গো আল্লাহ? আল্লাহ আমাদের জামাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আজকের অনুষ্ঠানকে নেকপূর্ণ অনুষ্ঠান হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য কল্যাণকর অনুষ্ঠানে পরিণত করে দাও। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন সুশৃঙ্খল ভাবে আজকের অনুষ্ঠানকে পরিচালনা করতে পারি এবং আমরা যেন দায়িত্ব পালন করতে পারি, আমাদেরকে তৌফিক দাও। রব্বুল আলামিন বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে যত শহীদান کرام, রব্বুল আলামিন বাংলাদেশের স্বাধীনতাকে উদ্ধার করার জন্য, সমুন্নত রাখার জন্য যারা যারা শহীদ হয়ে আছেন, প্রত্যেকের কবরকে জান্নাতের আলা মাকাম দান করে দাও। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানি না কোন অবস্থায় কবরের মধ্যে শুয়ে আছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওনার কর্মের দ্বারা রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত ভালো কাজ করেছেন সব ভালো কাজের বিনিময়ে কবরকে জান্নাতের আলা মাকাম দান করে দাও। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মা বাবার জীবনের সমস্ত গুনাহগুলি তুমি maaf করে দাও। আমাদের মা বাবার রূহের দোয়া দিয়ে আমাদের দিন দুনিয়া উজালা করে দাও। যেভাবে চললে তুমি এবং তোমার হাবিব খুশি হন সেই পথের প্রতীক বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি জাতীয় পরিবারের সন্তানদেরকে নেককার ফরহেজগার মুত্তাকি বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কঠিন বিমারে অসুস্থ, রব্বুল আলামিন তোমার কুদরতি দাওয়াই দে সুস্থতা দান করে দাও। রব্বুল আলামিন উনার ত্যাগকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমিন। হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান রব্বুল আলামিন যিনি আজকে উপস্থিত, আল্লাহ উনার হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আমিন। রব্বুল আলামিন উনি যেন সুসম্মানে রব্বুল আলামিন সুস্থতার সহিত বাংলাদেশের জমিনে গিয়ে বসতে পারেন সেই তৌফিক দাও। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন উনার সামনে আমরা যারা ভুল ত্রুটি বেয়াদবি হয়েছে তোমার নিজ গুণে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন উনি যেন আমাদের উপর সন্তুষ্ট থাকতে পারেন সেই তৌফিক দাও। আল্লাহ রাব্বুল আলামিন আরাফাত রহমান কুকুবায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমিন। আপনার পরিবার বর্গ
সময় তোমার হাবিবের চেহারা দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে কলবে ইমানে জারি করে দিও লা